Moving on to something I'm very happy Alif আমাকে বলতে দেখতে. This is all yours, Alif. Adolescents, take it away. না, গুড থিং ইজ অ্যাপারেন্টলি আমরা সবাই দেখেছি, সো এটা নিয়ে আমরা সবাই Yes. বলতে পারবো। ডলাসেন্ট নিয়ে আসলে আমি কি বলবো, মানে আমি এত ওভারওয়েলড, আমি তো খুশির চোটে লিখে ফেলেছি আমার সোশ্যাল মিডিয়াতে হাউ মাচ আই লাভড ইট। আর আমি মোটামুটি সবাইকে, আমার কাজিন থেকে শুরু করে আমার ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে আমি মেসেজ পাঠাচ্ছি যে প্লিজ ওয়াচ দিস, স্পেশালি যারা প্যারেন্টস। আর আমার জন্য খুবই রেলেভেন্ট ছিল অ্যাডোলেসেন্ট এই শোটা। এখানে আসলে এই যে পোস্টার আমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছি, ওয়েন কুপার তার রিয়েল নেম এখানে। ওর এখানে মনে হয় নাম থাকে জেমি, ইফ আই এম নট রং। তো এই Jamie. ছেলেটাকে আমরা দেখছি, Jamie. 13-year-old একটা ছেলে। জাস্ট শোটা শুরুই হয় যে পুলিশ, গাড়িতে দুজন পুলিশ বসে, অফিসার্স বসে আছে এবং তাদেরকে বলা হয় যে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে তোমরা যাও, ওই বাসায় যাও। এবং এই বাসাটা হচ্ছে জেমির বাসা, যেখানে তারা ঢুকে এবং ঢুকে তারা অ্যাকচুয়ালি জেমিকে অ্যারেস্ট করে যে ও হচ্ছে সাসপেক্ট। ওকে অ্যারেস্ট করা হয় কারণ ওর একটা ক্লাসমেট মারা গেছে এবং ওরা ওরা জানে বা ওরা সাসপেক্ট করছে যে এই জেমি হচ্ছে সেই মার্ডারার বা কিলার। তো যাই হোক, এটা থেকে শুরু। আমি কিন্তু অনেস্টলি জানতাম না, আমি এটার কোনো ট্রেলার দেখিনি, আমি কিছুই জানতাম না এই শোটা সম্পর্কে, আমি জাস্ট র্যান্ডমলি দেখেছি। দুই এক জায়গায় মনে হয় কেউ একজন দুইজন মনে হয় লিখছিল অনলাইনে, সেটা পড়েছিলাম, বাট আই জাস্ট থট আমি দেখবো। আমার কাছে অ্যাডোলেসেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না কোনো কিছু, যে আমার টিন বা এই রিলেটেড হলে আমার আমার ইন্টারেস্ট বাড়ে খুব স্বাভাবিকভাবে, আমার একটা মেয়ে আছে যেহেতু এই বয়সী। তো আমি ওই জন্য দেখা শুরু করি, এবং তখন কিন্তু আমি আসলে জানতাম না যে এটা একটা ওয়ান শট এপিসোড হতে যাচ্ছে। আমরা ইনফ্যাক্ট মনস্টার্স নিয়ে না, কথা বলেছিলাম একটা ওয়ান পার্টিকুলার। শট এপিসোড না, লিমিটেড সিরিজ. জানা এপিসোড এক একটা, ওয়ান শট এপিসোড এক একটা, আমি সেটা মিন Oh, করছি। sorry, my bad. I'm so sorry. You meant Yeah, yeah, the camera হচ্ছে one shot. Yeah, yeah, sorry. yeah. So আমি অনেস্টলি মানে মনস্টার্স আমরা যেরকম দেখেছিলাম, আই থিঙ্ক এপিসোড 5 বা কোনো একটা এপিসোডে যেরকম একটা শুরুই হয় এরকম কথা বলছে সে তার লয়ারের সাথে কিভাবে করে। সো ও অতটুকু দেখে আমার কাছে মনে হচ্ছে ওয়াজ ব্রিলিয়েন্ট। বাট এই পুরা প্রত্যেকটা এপিসোড, মানে এটা যে কতটুকু রিহার্স, কতটুকু আহ, মানে একদম কোন লেভেলের অ্যাক্টিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিভাবে করে এত বিউটিফুলি তারা শুট করেছে, আমি আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। একটা সময় মাঝে মাঝে প্রথম থেকে অনেস্টলি আমার মনে হচ্ছিল এটা কি জাস্ট একটা গিমিক, মানে এটা দরকার নেই, তারপরে খামোখাই দরকার নাই, ওয়ান শট একটা এপিসোড বানায় ফেললো। বাট দেন আই ফেল যে এই প্রত্যেকটা মুহূর্তে যখন ওরা একদম কাছে নিয়ে যাচ্ছে, আবার বের হয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছে, ইট জাস্ট মেড মি ফিল লাইক আই এম পার্ট অফ দ্য, ওই আমি হয়তো ওই ওই বাসার মধ্যে ঢুকে যাচ্ছি, ওদের সাথে আমি আমি ওদের কনভারসেশন শুনতে পারছি, এই ফিলিংটা আমার হয়েছে। ইট ইজ আ ব্রিলিয়েন্ট শো। আমি বেশি কিছু বলবো না কারণ আমি চাই সবাই দেখুক। থার্ড এপিসোড স্পেশালি ওয়াজ অ্যামেজিং। এই ছেলেটা যে জেমি ওয়েন কুপার, আই থিঙ্ক ওর নাম, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। ওর অ্যাক্টিং দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। অ্যান্ড স্পেশালি ওর সাথে যে সাইকোলজিস্টটা ছিল, আই ফরগট হার নেম, আমি দেখছিলাম, এরিন ডোহার্টি, এই যে ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি। এই পুরা এপিসোডটা ইজ আনবিলিভেবল। আই রিয়েলি এনজয়েড দিস শো। এবং লাস্ট এপিসোডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। একটা খুব সুন্দর এন্ডিং আছে যেটা সাকিব ভাইয়ের হয়তো পছন্দ হয়নি, আমি সে ব্যাপারে সাকিব ভাইয়ের সাথে পরে হয়তো কথা বলবো। বাট আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে বাবা মার তারা যে বাচ্চাদেরকে নিয়ে কি চিন্তা করে, বিকজ উই ডোন্ট নো হোয়াট উই আর ডুইং অ্যাজ প্যারেন্টস। আমাদেরকে কেউ কোনো গাইডলাইন দিয়ে দেয়নি, কেউ কোনো, দেয়ার আর নো রুলস যে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে এভাবে তুমি রেজ করবা, এই শিক্ষা দিবা, ওই শিক্ষা দিবা। সামটাইমস দ্য সুইটেস্ট প্যারেন্টস তাদের সন্তানরা রোগ হয়ে যায় বা কিছু একটা অন্য একটা ইয়েতে চলে যায়। আবার অনেক ওরকম প্যারেন্টস যারা হয়তো ঠিকমতো গাইড করতে পারেনি, তাদের বাচ্চা অনেক সুইট হয়ে বের হয়। আসলে আমরা কিছু জানি না, আমাদের গাইডলাইন নেই। এই যে প্যারেন্টস দুইজনের একটা কথা, একটা কনভারসেশন আছে, এটা আমি অসম্ভব রিলেট করতে পেরেছি, বিকজ আই ডু দ্যাট সামটাইমস when I get frustrated যে না ফিওনা আমার কথা শুনছে না, না ফিওনা পড়াশোনা করছে না। তবে আমি আর পার্সন কিন্তু অনেক কিছুরই কথা বলি যে মেবি উই নট ডুইং দিস রাইট, মেবি উই নট ডুইং দ্যাট রাইট। সো এই কনভারসেশনটা ওয়াজ সো রিলেটেবল। আই রিয়েলি লাভ দিস শো। এরকম একটা শো আমি অনেস্টলি আমি এক্সপেক্ট করিনি, আমি এরকম কিছু কখনো দেখিনি। তো আমি এই জন্য বারবার বলবো, হাইলি রেকমেন্ড দিস শো টু এভরিবডি, যাদের বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে তাদের তো অবশ্যই, এবং সবার জন্য আমি রেকমেন্ড করবো। Fantastic. Farooq, ball. So I also highly recommend this show from episode 1, 2 and 3. Episode 4 দেখার কোনোই দরকার নাই because দরকার নাই। episode 4 I
আই আন্ডারস্ট্যান্ড অ্যাবসলিউটলি আলিফ কোন পয়েন্টের জায়গা থেকে বলতেছে, বাট এই যে বাপ মা সকালবেলা একটা ঘটনা ঘটে, তারপর একটা ওরা বের হয়ে যেতে পারে, মানে এই জিনিসটা আই ওয়াজ ওয়েটিং ফর ইট যে ভাই এখন আর কি হবে। এন্ড আই গট আ ফিলিং যে এপিসোড 4 যদি কেউ নাও দেখে, এপিসোড 1 2 3 যেটা হলো ক্রিটিক্যাল, যে একটা ছেলেকে নিয়ে একটা বাচ্চা ছেলের ঘটনা, এটা এপিসোড 1 2 3 এর মধ্যে অনেক বেশি রিলেটেবল। তারপর 4 এর মধ্যে হঠাৎ মনে হয়েছে যে আমি একটু আদার সাইড অফ দ্য ফেন্সের গল্পটা, which is great if this was a 5 episode and you actually gave me some ending which figuratively আছে না, that would have been a better ending. আমার কাছে মনে হয়েছে এন্ডিংটা 4th এপিসোড entirely আমার জন্য একটু difficult watch হয়েছে, but I can absolutely understand how parents or someone with a child would differently on that part. Having said that, আমি এপিসোডটার ভিজুয়ালি আমি বেশ ব্লোন অ্যাওয়ে হয়েছি, বিকজ এভরি এপিসোড ইজ লিটারালি, পরে আমি দেখলাম ওরা ঘোষণা দিয়ে বলছে যে এটা হলো ওয়ান শট, এভরি এপিসোড হ্যাজ বিন ডান ইন ওয়ান শট। এটা প্রথম এপিসোডটা আমি দেখছিলাম, আই ওয়াজ লাইক ওয়ে হোয়াটস হ্যাপেনিং। তারপর সেকেন্ড এপিসোডে আমার মানে আছে না যেভাবে দেখাইছে, so I was like, okay, what's going? In terms of skill and expertise in storytelling, it is খুব ভালো, well made একটা শো। আমি এই জায়গা থেকে রেকমেন্ড করব, বিকজ যেভাবে ক্যারেক্টার্স গুলি ফুটে এসেছে, স্পেশালি যে বাচ্চাটা যে জেমি যে রোলটা করেছে, স্পেশালি ইন দ্য থার্ড এপিসোড, দিস কিড অ্যাক্টস লাইক, মানে আছে না ও হলো মিনিয়েচার রবার্ট ডি নিরো এন্ড আলবার্ট আল পাচিনোর বাপ হিসাবে জন্ম নিচ্ছে। আর তারপর ধুমধাম একটা মানে আছে না, ইটস ইন আ সিটিং, একটা সেটিং এর মধ্যে ও যে different variations of emotion subdued, and you're struggling to understand যে কি আচ্ছা আসলে ক্যারেক্টারটা কি, বাচ্চাটা কি বুঝাইতে চায়। It's a fascinating watch and a discovery of child, মানে adolescence, যেটা আছে না, adolescent psychology. So I thought that was absolutely worthwhile. Episode 1 ধাম শুরু হয়, and then it's a lot of procedural, কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। None of it feels like যে okay this is কি করতেছে কি হইতেছে, সব বোঝা যায়। Second episode, like I said, is also very interesting. The third episode is where I think it peaked. Fourth episode, it did not carry through for me. So all in all, I mean, absolutely বলবো যে আলিফ যেটা বলতেছে, it's well worth a watch. কিন্তু possibly যদি কেউ আলিফের মতন হয়ে থাকে, who are parents of young children, possibly ওদের জন্য maybe ওরা আরো বেশি আইডেন্টিফাই করতে পারে। আমার জন্য fourth episodeটা গ্রাস্প করা আর ওটা ফলো থ্রু করা আমার জন্য একটু পেইনফুল হয়ে গেছিল at a point. Okay, yeah, you're repeating this. So that's my year, but overall, definite, very well made actor series. So thank you, Farooq. Thank you, Alif. And Alif ke ami specially thanks dite chai because I remember last year Alif, I think you were the one je amake bolchila je Baby India dekhen, amar mone nei. I think you're the one who kept telling me je eta apni dekhen. Yeah. Baby India was the most amazing thing আমি কত বছর দেখছি। It stood out above everything else. So এই বছর আমার কাছে মনে হচ্ছে যে adolescence will be one of those things যেটা আমি যেখানেই র্যাঙ্ক করি, আমি হয়তো এটা টপ 5 এ হয়তো থাকবে না, টপ 10 এ থাকবে কিনা আমি শিওর না, কিন্তু আমি এই বছর এর থেকে অ্যামেজিং জিনিস দেখবো না, এটা আমি 100% শিওর। যেটা তোমরা অলরেডি বলছিলে প্রত্যেকটা এপিসোড ওয়ান শট, ওটা আলিফ অলরেডি বলছো যে কি পরিমাণ পরিশ্রম দরকার, স্পেশালি বাই লিটল চিলড্রেন। এই বাচ্চা ছেলেটা যে কি করছে, এই এন্টায়ার এপিসোড হচ্ছে এই বাচ্চা ছেলে এবং এই সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট অর হোয়াটএভার, ওদের একটা ইন্টারভিউ সেশন, পুরা 50 মিনিটস ধরে এরা কথা বলে, ওয়ান শট, নো টেক ব্যাকস, নো মিস্টেক হয়েছে, নো কাটিং, নাথিং। এই বাচ্চা ছেলেটা যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারে তাহলে সে বড় হয়ে বিশাল একজন অভিনেতা হবে। যদি সে নিজেকে ওই ফেম, গ্রুপিজ, ড্রাগস, অ্যালকোহল এইসব যদি না ঢুকতে পারে, মাথা ব্যালেন্স রাখতে পারে, ইজ গোনা বি এপিক। এই যে এই বয়স্ক লোকটা, এই ব্যাটাকে আমি অনেক জায়গায় দেখছি, I've seen him in so many things. I don't know his name. Stephen Graham. He's I the don't know director his as name. well. Stephen Graham. Yeah. ডিরেক্টর। সো আমি ওকে সব Yeah, জায়গায় he's a দেখছি, director. হিজ ওকে, হিজ ফাইন। কিন্তু এইখানে আলিফ, এই বাবা মাকে ওরা কিন্তু বেশি, মা থেকে বাবার উপরে অনেক বেশি ওরা ফোকাস করছে, বিকজ মানে ও সব ডিল করতে হচ্ছে। মানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যখন এই টাইপের ঘটনা হয়, তখন আমরা যদি ডিআই এবং এসব ফেমিনিজম ভুলে যাই, আসলে কর্তারই সবচেয়ে প্রেশার, মানে প্রেশারটা ওর উপরে সবচেয়ে বেশি Of আসে, course. রাইট? সো ওর জায়গা থেকে ও যে অভিনয়টা করছে, মানে প্রথম এপিসোড থেকে শুরু করে শেষ পর্যন্ত লাস্ট এপিসোডে তো ওর অভিনয় ইনসেন। প্রথম এপিসোডে ওর অভিনয় আমার ইনসেন লাগছে। মানে আই ওয়াজ, এই ছেলেটা এবং এই সাইকোলজিস্ট এবং বাবা, এদের অভিনয়, ও মাই গড, আমার কাছে মনে হচ্ছে আছে না যে গিভ দেম অল দ্য অস্কার্স, এই তিনজনকে গিভ দেম অল দ্য অস্কার্স। ইনসেন। ইভেন পুলিশ যে দুজন ছিল, ওদের এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটুকু খুব সুন্দরভাবে করছে, ফ্যান্টাস্টিক্যালি করছে, এবং পুলিশকে কিন্তু অনেক রেসপেক্ট দিয়ে এই জিনিসটা বানাইছে। যখন সিস্টেম ওয়ার্কস তখন ইট লুকস লাইক দিস। সো দিস ইজ নট আ ক্রাইম থ্রিলার, দিস ইজ নট ও মাই গড লাস্টে এম নাইট শামালান কি চাললো, সব উল্টায় গেল, বা রাহান রাফি কি দেখালো, ইটস নাথিং লাইক দ্যাট। ইটস আ
beautifully, it's a very straightforward story presented like in a master class fashion. আমি এটাই বলবো, মাস্টার ক্লাস ফ্যাশনে রিপ্রেজেন্ট করছে। অভিনয়, ডিরেকশন, পারফরমেন্স ইনসেইন লেভেলে হয়েছে। এটা এর থেকে বেটার জিনিস আমি এই বছর দেখবো না, এটা আমি 100% শিওর। হয়তো আমি পছন্দ করবো অন্য জিনিস, এর থেকে বেটার জিনিস দেখবো না। এপিসোড 4-এ ফারুকের যে সমস্যা, আমার সেম সমস্যা হয়েছে, কিন্তু ফারুকের আমি একদম সেম পেজ। দ্য এপিসোড ইটসেলফ ইজ ব্রিলিয়েন্ট। আমার কাছে এপিসোডটা খুব ভালো লাগছে। আই জাস্ট ওয়াজ নট ইন্টারেস্টেড, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট এপিসোডটা কিন্তু খুবই খুবই মানে আছে না, দ্য ইম্প্যাক্ট অফ দিস সিচুয়েশন অন একটা খুব নর্মাল পায়। ওরা কিন্তু খুব সাধারণ সাধারণ নর্মাল মানুষ, তাই না? আমার পাশের বাসার মানুষ হতে পারে। সিম্পল, হ্যাঁ, সিম্পল। ওদের কিছু এথিক্স আছে, ওরা ওগুলো চেষ্টা করতেছে ওই এথিক্স অনুযায়ী, মরালস অনুযায়ী জীবনটা লিড করতে। এবং ওই দিনটা যেটা হচ্ছে বার্থডে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আই লাভড ইট। সো এপিসোডটা আমি এনজয় করছি, বাট ওভারঅল মনে হচ্ছে যে এটা হয়তো দরকার ছিল না। বাট ওভারঅল অ্যাডোলেসেন্স, আলিফ যেটা বলতেছে, আই একো এভরিথিং আলিফ সেড, আই ওকে এভরিথিং ফারুক সেড। এটা আপনাদের যদি মনে হয় যে সিনেমায় নতুন কিছু হচ্ছে না, টিভিতে নতুন কিছু হচ্ছে না, তাহলে অ্যাডোলেসেন্স দেখেন। ইট ইজ ওয়ান অফ দোজ থিংস, ইজ ওয়ান অফ দোজ ওয়ান্স ইন আ ইয়ার, ওয়ান্স ইন আ জেনারেশন থিং আমার কাছে মনে হয়েছে। আলিফ এখনো ডিসক্লেমার দেখো নাই। ফারুক এখনো ফারুক দেখছিস না? ডিসক্লেমার আই ডিড, হ্যাঁ হ্যাঁ আমার টপ 10 এ ছিল। ও আরিফ, ফারুক দেখছিস তো? ইয়েস সো আমার কাছে Yeah. এটা ওই ডিসক্লেমার, বেবি রেইনডিয়ার, মানে আমার কাছে ওয়ান্স ইন আ জেনারেশন মনে হয়েছে এটা। সো এটাই। সো অল থ্রি অফ আস লাভড ইট। উই স্ট্রংলি রেকমেন্ড দিস। এটা সগৌরবে চলছে নেটফ্লিক্সে। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, আমলনামা সগৌরবে চলছে চরকিতে, অ্যাডোলেসেন্স চলছে নেটফ্লিক্সে। দেখে ফেলুন। শুনেছেন নাকি এই ব্যাপারে, দেখেছেন নাকি? আমাদের কথা শুনে কি মনে হচ্ছে কমেন্টে আমাদের জানান।